একটা সময় দেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি এমন একটা সময় ছিল এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি এমন একটা সময় ছিল এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি এমন একটা সময় ছিল এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। ওই কায়েদ সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি উজানির হযরত রহমাতুল্লাহি আলাইহি এমন একটা সময় ছিল সৈনপুরের হযরতরা দেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। এমন একটা সময় ছিল যেই সময় মানুষদেরকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। শর্ষিনান নিসারউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এমন একটা সময় ছিল দ্বীনের মানুষকে কথাগুলো শোনাইতেন। চরমনায়ের কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দারা জমিন থেকে বিদায়। এখন তাকাইয়া তাকাইয়া দেখো আমরা সব মুরব্বি হারা। এ বাজান সাবধান করে বলি, নবীও জমিন থেকে বিদায়। নবীর পরে গোটা পৃথিবীর মানুষকে কোরআনের কথা বলে বলে শুনিয়েছেন সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায়। সাহাবায়ে কেরামের পরে গোটা পৃথিবীর মানুষকে এই কোরআনের কথাগুলো বলে বলে শুনিয়েছেন তাবেঈনরাও জমিন থেকে বিদায়। তাবেঈনদের পরে গোটা পৃথিবীর মানুষকে কোরআনের কথা বলে বলে শুনিয়েছেন তাবেঈন, তারাও জমিন থেকে বিদায়। তাদের পরে গোটা পৃথিবীর মানুষকে কোরআনের কথাগুলো বলে বলে শুনিয়েছেন আইম্মে মুজতাহিদিন, তারাও জমিন থেকে বিদায়। তাদের পরে গোটা পৃথিবীর মানুষকে এই দ্বীনের কথাগুলো বলে বলে শুনিয়েছেন উলামায়ে মুতাকাদ্দিমিন, তারাও জমিন থেকে বিদায়। এরপরে গোটা পৃথিবীর মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শুনিয়েছেন উলামায়ে মুতাআখিরিন, তারাও জমিন থেকে বিদায়। কথা বলো না বাজান, ঠিক না বেঠিক? একটা সময় বাংলাদেশের সিচুয়েশন এমন ছিল, একটা সময় দেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি এমন একটা সময় ছিল এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি এমন একটা সময় ছিল এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি এমন একটা সময় ছিল এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। ওই কায়েদ সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি উজানির হযরত রহমাতুল্লাহি আলাইহি এমন একটা সময় ছিল সৈনপুরের হযরতরা দেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। এমন একটা সময় ছিল যেই সময় মানুষদেরকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। শর্ষিনান নিসারউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এমন একটা সময় ছিল দ্বীনের মানুষকে কথাগুলো শোনাইতেন। চরমনায়ের কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দারা জমিন থেকে বিদায়। এখন তাকাইয়া তাকাইয়া দেখো আমরা সব মুরব্বি হারা। বাজার রে এমন একটা দেখবা, এমন একদিন আসবে, আমি তো বলি এই চেয়ার গুলোতে আসলে আমাদের মতো মানুষ বসার যোগ্যতা রাখি না। বসলাম কেন? কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা নাই এই জন্য আমরা ছোটরা এসে চেয়ার দখল করে বসছি। এমন একটা দিন আসবে আমরাও জমিনের মধ্যে থাকবো না, আমরাও জমিন থেকে বিদায় হয়ে যাব, উলামায়ে কেরামও জমিনে থাকবে না। সেই দিন গোটা পৃথিবীর মধ্যে দ্বীনের কথা বলার মতো কেউ থাকবে না, কোরআনের কথা বলার মতো কেউ থাকবে না। এ বাজান বলো, এই দুনিয়ায় কয়দিন থাকবা? আজ আসি আগামীকাল দুনিয়ার মধ্যে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই বাজান, ঠিক না বেঠিক? আওয়াজ করে বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে বাজান, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় মনে হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এ বাজান এমন হয় কি হয় না? আওয়াজ করে জোরে বলে। আজকের এই মসজিদটার মধ্যেও যারা আছেন বাজান, খেয়াল করলে দেখবেন কত মানুষ যেন আছে মা হারা, কত মানুষ যেন আছে বাবা হারা। আছে না নাই? একটু আওয়াজ করে বলে। এ বাজান আমি আজাদির ঘরেও তো আমার মা নাই, আমার মতো কার কার ঘরে আপনাদেরও মা নাই? একটু হাতটা উঁচা করে দেখ। কার কার ঘরে বাবা নাই? হাতটা উঁচা করে দেখাও বাজার।
হাতগুলো তুলে রাখেন। দেখেন না তাকায়া, আমার যুবকেরা তাকিয়ে তাকিয়ে দেখুক মাহারা মানুষগুলোর অবস্থা কেমন, তাদের চেহারাগুলোর দিকে একটু তাকাও। ও যুবকরা, এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা কেউ নাই। ও যুবক, আজকের মানুষদের চোখে পানি, এদের কারো চক্ষু দুইটা লাল, কারো গাল বেয়ে বেয়ে পানিগুলো জমিনের মধ্যে পড়ে। ও যুবক রে, কি দিয়ে তোমাদেরকে বোঝাবো আমি জানি না। বাজান রে, এই দুনিয়া যেমন করে একা আসছি, ওই তেমন একাই জমিন থেকে বিদায় হওয়া লাগবে। তবে সাবধান, কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবর বারবার করে ডাকতে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো ভালো আচরণ করো। কবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো, কপাল পোড়ার দল, আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি। আমি চারিদিকে মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, একটা পাজরের হাড় কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়ে দেব। বাজানদের জন্য অনুরোধ করে গেলাম, যদিও আল্লাহ তাআলা তোমার আমার মধ্যে গুনাহ করার শক্তি দিয়া, ক্ষমতা দিয়া, যোগ্যতা দিয়া পাঠাইছেন, কিন্তু সাবধান, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। বাজান আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হও, জীবনে কোনোদিন গুনাহ করব না। আহারে, জীবনে কোনোদিন গুনাহ করব না, বলো না, আওয়াজ করে বলো না, জীবনে কোনোদিন গুনাহ করব না। বাজান রে, যদি গুনাহ হয়েও যায় তাইলে আল্লাহ পাকের কাছে তওবা করব। এক নম্বর কথা, জীবনে তো গুনাহ করব না। দ্বিতীয় নম্বর কথা, যদি গুনাহ হয়ে যায় তাইলে মালিকের কাছে তওবা করব। পাক্কা সাচ্চা মালিকের গোলাম হইয়া জমিন থেকে বিদায় হতে চাই। শয়তানি রাস্তায় আর চলতে চাই না, হারাম রাস্তায় পথ চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ, চিৎকার করে বলো আল্লাহ। ডানে আর বামে তাকায় দেখো, চোখ দিয়ে কার পানি বের হয়। নিজের গুনাহের কথা স্মরণ করে চোখের পানি ফেলে কাঁদো। আর ডানে আর বামে তাকিয়ে দেখো কার চোখের কোটায় পানি এসছে, ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজের ধিক্কার মারো। আর চোখের পানিগুলো ফেলে আমার মালিকরে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ, জবান করে জোরে ডাক দাও না আল্লাহ। দয়া মাওলা রে, দয়ার মাবুদ রে, আল্লাহ আল্লাহ। আমরা সবাই মিলে দুইটা হাত উঁচু করলাম, ওয়াদা করলাম আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের পথে কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে না, জবান খুলে বলো আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله لا إله إلا الله জবান খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে জোরে সরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর ও সাজুদ যে মাওলাই করিম আপনাকে আমাকে আজকের এই পৃথিবীর সবথেকে দামি মজলিস জিকিরের মজলিস উলামায়ে কেরামদের মজলিস আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম মাওলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, মানুষের মধ্যে জানোয়ারের খাসলত আছে, মানুষের মধ্যে আবার ফেরেশতাদের অভ্যাসও আছে। জানোয়ারের খাসলত মানুষের মধ্যে দেওয়া আছে, আবার ফেরেশতাদের খাসলত মানুষের মধ্যে দেওয়া আছে। ফেরেশতাদের খাসলত কেমন? ফেরেশতাদের অভ্যাস কি? ফেরেশতাদের অভ্যাস হলো ফেরেশতারা গুনাহ করতে জানে না, গুনাহ করার শক্তি ফেরেশতাদের মধ্যে নাই। গুনাহ করতে গেলে যা যা লাগে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ওগুলো দিয়া বানানি নাই। যেমন গুনাহ করতে হলে, অপরাধ করতে হলে রাগ লাগে, ফেরেশতাদের রাগ নাই। গুনাহ করতে হলে, অপরাধ করতে হলে হিংসা লাগে, ফেরেশতাদের হিংসা নাই। চুপ করে বয়ে রয়েছেন, কথা কন না কেন? ফেরেশতাদের হিংসা নাই। গুনাহ করতে হলে, অপরাধ করতে হলে লোভ লাগে, ফেরেশতাদের লোভ নাই। গুনাহ করতে হলে, অপরাধ করতে হলে যৌন চাহিদা লাগে, ফেরেশতাদের যৌন চাহিদাও নাই।
অর্থাৎ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে এমন ভাবে সৃষ্টি করেছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তি দিয়েই বানান নাই, কিন্তু ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা আকল দিয়েছেন। বলেন কি দিয়েছেন? সবাই কথা বলেন। আকল দিয়েছেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আকল দিয়া বানাইছেন, কিন্তু গুনাহ করার কোন শক্তি ফেরেশতাদেরকে আল্লাহ দেন নাই। আবার জানোয়ারের দিকে তাকান, দুনিয়ার জানোয়ারের দিকে, দুনিয়ার এই পশু প্রাণী জানোয়ারগুলোকে আল্লাহ তাআলা গুনাহ করার সব শক্তি দিয়েছেন, কিন্তু আকল দেন নাই। কথা বুঝতেছেন না? কি দেন নাই? আকল দেন নাই। গুনাহ করার শক্তি সব আছে। যেমন জানোয়ারের মধ্যে, গরুর মধ্যেও রাগ আছে, কি আছে না নাই? গরুর মধ্যেও হিংসা আছে, গরুর মধ্যেও লোভ আছে, পশু প্রাণীর মধ্যেও যৌন চাহিদা আছে, কি আছে না নাই? এ কারণে দেখবেন গরুকে আপনি যদি কোথাও বাইন্ধা রাইখা আসেন, ও হালাল হারামের তমিজ বুঝে না। বুঝে? যা পায় সামনে তাই খায়। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে কেমন করে বানাইছেন দেখেন, খুব ভালো করে বুঝেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা গুনাহ করার শক্তি দেন নাই, কিন্তু আকল দিছেন। কথা বুঝতেছেন? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা গুনাহ করার শক্তি দেন নাই, কিন্তু কি দিছেন? জানোয়ারকে আল্লাহ তাআলা গুনাহ করার শক্তি সব দিয়েছেন, কিন্তু কি দেন নাই? আকল দেন নাই। মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন, মানুষের মধ্যে গুনাহ করার শক্তিও আছে, আবার আকলও আছে। যেমন মানুষের মধ্যে রাগ আছে, কি আছে না নাই? বলেন না। হিংসা মানুষের মধ্যে আছে, লোভ মানুষের মধ্যে আছে, যৌন চাহিদা এটা মানুষের মধ্যে আছে। এটা ছোট বাচ্চা, ছোট বাচ্চারও রাগ আছে। 1 বছর বয়স, 6 মাস বয়স, এই বাচ্চাটা রাগের কি বুঝে? কিছুই বুঝে না, কিন্তু ওর মধ্যেও রাগ আছে, কি আছে না নাই? যেমন আজকের এই মাহফিলের দিনে বিভিন্ন বাজারে মনে করেন, বাজারে কিছু উঠছে, ওই যে খেলাধুলা উঠে না কত কিছু, বাচ্চা একটাকে নিয়ে দোকানের সামনে দিয়ে যাইতেছে। এক বাচ্চার ওই একটা খেলনা দেখে পছন্দ হয়েছে, কারণ বাচ্চা তার বাবাকে বারবার করে বলতেছে ওই খেলনাটা আমারে কিনে দেবে। হয়তো বলতেও পারতেছে না, বয়স কম, ইশারায় বুঝাইতেছে, কোনো কারণে কিনে দেয় নেই বাবা। বাচ্চারে বাজ মেজাজ গরম, কি কথা হয় না? এখন সে বাপের দাড়ি ধরে টানতেছে, চেহারার মধ্যে কিল দেয়, ঘুষি দেয়, খামচি দেয়। কেন বলেন তো? বাচ্চাটা তো রাগের কিছুই বুঝে না। রাগ কি জিনিস জিজ্ঞাসা করলেও বলতেও পারবে না, এরপরেও রাগ করে ফেলছে। কারণ হলো আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে ওর মধ্যে রাগ দিয়ে রাখছেন। লোভ, বাচ্চাদের মধ্যেও লোভ আছে, বাচ্চাদের মধ্যেও কি আছে? লোভ আছে। পরীক্ষা করার জন্য আপনি একই বয়সের 2 বাচ্চা বাজার থেকে আপেল কিনে একজনের একটা দেন, একই বয়সের আরেক বাচ্চা তারে 2টা দেন। দেখবেন যারে 2টা দিচ্ছেন সে খুশি, যারে একটা দিচ্ছেন সে রাগ। হয়তো যেটা আছে ওইটা ফিক্কা ফালাই দিবে, নয়তো ওর কাছে যে 2টা আছে ওখান থেকে আরেকটা আনবে। কি কথা বলেন? আচ্ছা, ও এই আপেল তো খাওয়ার মতো যোগ্যতা আমার হয় নাই, বাচ্চা, বয়স কম, দাঁতই উঠে নাই, আপেল কামড় দিয়ে খাইতেও পারবে না। এরপর এই কাজ করলো কেন? ওর মধ্যে লোভ আছে। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে ওর মধ্যে কি দিয়ে রাখছেন? লোভ দিয়ে রাখছেন। হিংসা বাচ্চাদের মধ্যে আছে, বাচ্চাদের মধ্যেও কি আছে? হিংসা আছে। আপনার মনোযোগ নাই। এইটা চলবে না। আমার সঙ্গে 5 জন থাকুক, 5 জন নিয়ে কথা বলুন, এলোমেলো করা যাবে না। কি বললাম? হিংসা বাচ্চাদের মধ্যে আছে।
একই বয়সের দুই বাচ্চা, একটা আপনার ছেলে, একটা আপনার ভাইয়ের ছেলে। কোনদিন আপনি দেখেন আপনার ভাইয়ের ছেলেকে একটু বেশি আদর করেন, আপনার ছেলেকে একটু দূরে রাখেন, তা আপনার ছেলের মেজাজ গরম, সে আরেক দিক ফিরে আছে, চেহারা লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আচ্ছা, ও হিংসার কি বুঝে? কিছুই বুঝে না। এরপরেও রাগ করলো কেন? ওর মধ্যে আল্লাহ তাআলা হিংসা সৃষ্টিগতভাবে দিয়ে রাখছেন। এর পাশাপাশি আল্লাহ তাআলা আকলও দিয়েছেন। দুইটা একসাথে কেন দিলেন? জানোয়ারের মধ্যে একটা ছিল আরেকটা নাই, ফেরেশতাদের মধ্যেও একটা আছে আরেকটা নাই, তো মানুষের মধ্যে আল্লাহ তাআলা একসাথে দুইটা কেন দিলেন? একসাথে দুইটা দেওয়ার কারণ হচ্ছে রব্বে কারীম বুঝাইতে চায়, গোলাম তোমার জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই জানোয়ারের জন্য, কারণ জানোয়ারের মধ্যে আকল নাই, কিন্তু তোমার মধ্যে আকল আছে। তোমাকে আকল দেওয়া হলো এই জন্যে যে তুমি তোমার আকল দিয়ে তোমার রাগ, তোমার হিংসা, তোমার লোভ, তোমার যৌন চাহিদা এগুলোকে নিয়ন্ত্রণ করবা। কি করবা? নিয়ন্ত্রণ করবা। যদি তুমি তোমার আকল দিয়ে তোমার রাগ, তোমার হিংসা, তোমার লোভ, তোমার বদ আখলাক এটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারো, তবে তোমার ব্যাপারে আমি আল্লাহ পাকের ঘোষণা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলেন ওই মানুষটা আমি আল্লাহ পাকের কাছে পৃথিবীর সব থেকে সম্মানী মানুষ। এদের ব্যাপারে আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে সব থেকে সম্মানিত করে বানাইলাম। কিন্তু বান্দা, তোমার মধ্যে আকল আছে, নিজের আকল দিয়ে রাগ নিয়ন্ত্রণ করতে পারো নাই। আকল আছে, আকল দিয়া লোভ নিয়ন্ত্রণ করতে পারো নাই, হিংসা নিয়ন্ত্রণ করতে পারো নাই, বদ আখলাক নিয়ন্ত্রণ করতে পারো নাই। রব্বে কারীম বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন গোলাম, তোমার মধ্যে আকল দেওয়া আছে, নিজের আকল দিয়া নিজের রাগ, হিংসা, লোভ যদি নিয়ন্ত্রণ করতে না পারো, আমি আল্লাহ তাআলা ওই মানুষের জন্য বললাম ওই মানুষটার অবস্থা চতুষ্পায় জানোয়ারের মতো। আল্লাহ বলেন শুধু চতুষ্পায় জানোয়ারের মতোই নয়, বরঞ্চ এদের চেয়েও মানুষটা খারাপ। খুব ভালো করে বুঝেন, কোরআনের এক আয়াতে আল্লাহ বললেন মানুষ সব থেকে দামি। ওই কোরআনের ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বললেন মানুষ সব থেকে নিকৃষ্ট। কারণ কি? একই কোরআনের দুই রকম কথা। এক আয়াতে আল্লাহ তাআলা বললেন মানুষ সব থেকে শ্রেষ্ঠ, আর এক আয়াতে বলেন মানুষ সব থেকে নিকৃষ্ট। তার মানে আকলের উপরে নির্ভর করে সবকিছু। নিজের আকল দিয়া চাইলে দামিও হতে পারো, আকল দিয়া চাইলে নিকৃষ্ট জাতীয় হতে পারো। মনে রাখবেন বাজার, আল্লাহ তাআলা আকল দিয়েছেন দুনিয়ার সম্পদ কামাই করার জন্য না, আকল দিয়েছেন ক্ষমতা অর্জন করার জন্য না, আকল দিয়েছেন সম্পদ কামাই করার জন্য না, আকল দিয়েছেন দুনিয়ার বাড়ি গাড়ি করার জন্য না, আকল দিয়েছেন দুনিয়া কামাই করার জন্য নয়, আকল দিয়েছেন আল্লাহ তাআলা দুনিয়াতে থাইকা জান্নাত কামাই করার জন্য। কারণ হলো দুনিয়াতে এমন অনেক পাওয়া যায় যাদের আকল নাই, এরাও টাকাওয়ালা, আছে না? না আছে না? আকল নাই কিন্তু অনেক ক্ষমতার মালিক। আকল কম কিন্তু ক্ষমতার মালিক কি আছে না? নাই। চায়ের দোকানে বসে দেখবেন কত আকলওয়ালা মানুষ বসে আছে। পুরো বাংলাদেশের সংসদটা নিয়ে উনি চায়ের দোকানে বসে আছে। কি বুদ্ধি রাখে কিছু মুরব্বী আছে, খেয়াল করে দেখেন। চায়ের দোকানে বসে বসে গ্রামে আড্ডা দেয়, কিন্তু গ্রামের কেউ জিগায়ও না দেয়। কি কথা? মাঝে মাঝে দেখবেন এটা চায়ের দোকানে বসে বসে
আমার কথা যদি সরকার শুনতো তাইলে কি বানানো লাগতো? কয়তো আপনি কন না কেন, আমার এই জিগায় বহুত দুনিয়ায় দেখবেন অনেক আকলওয়ালা কিন্তু সম্পদ কম, কিন্তু আবার আকল কম সম্পদ বেশি। কি আছে না নাই? এই আকলটা আল্লাহ তাআলা দুনিয়া কামানোর জন্য দেন নাই, আকলটা সম্পদ কামানোর জন্য দেন নাই, ক্ষমতা অর্জন করার জন্য দেন নাই। তো আমরা বোকার দল, বেকুফের দল, এজন্য আমরা আকল দিয়া দুনিয়া কামানো নিয়ে ব্যস্ত আছি। এই আকলটা আমার দান না আল্লাহর দান? বলেন বলেন বলেন, আকলটা কার দান? যদি আমার হইতো তাইলে আমার আকল কম হইতো, আকল বেশি হইতো। কি কথা হয় না? আমি চাইলে আকল কমাইতে পারতাম, বাড়াইতে পারতাম, কিন্তু যেহেতু এটা আল্লাহ পাকের দান, এর নিয়ন্ত্রণও আল্লাহ পাকের। আল্লাহ তাআলা কারো আকল বেশি দিবেন, কারো আকল কম দিবেন। দেখেন অবস্থা, একই বাবার 5টা সন্তান, 5 সন্তানের ধরন 5 রকম। কারো কথা শুনলে গ্রামের মানুষ কলিজা ঠান্ডা হয়ে যায়, আরে তো চমৎকার কথা বলে। আবার কারো কথা শুনলে মেজাজ খারাপ হয়, এটা ব্যাককলের মতো কথা হয়। কি কথা বল না? দেখেন তো অবস্থাটা। একই বাবার সন্তান, একই মায়ের সন্তান, একই পাতিলার খানা খায়, কি একই পাতিলার তরকারি খায়, অথচ যারা আকল বেশি খুঁজে দেখেন তারা অবহেলা করা হয়েছে ছোটবেলায়। হ্যাঁ, এই আকলটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা বড় দামি। জন্য রাস্তাতে কিছু আকল ছাড়া পাগল আল্লাহ তাআলা বানাইয়া রাখছেন গোলাম। তাকে দেখ, চাইলে আমি আল্লাহ তোরেও ওই পাগলের মতো বানাইতে পারি। হ্যাঁ পারতাম, চাইলে তোমারও বানাই, চাইলে আমি আল্লাহ তাআলা তোমার ব্রেইনটা নষ্ট করে দিতে পারতাম। আল্লাহ তাআলা চাইলে আপনার আমার চোখ নষ্ট করে সৃষ্টি করতে পারতেন না, হাত একটা না দিয়ে সৃষ্টি করতে পারতেন না, এটা আল্লাহর ক্ষমতা ছিল না। পা একটা না দিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারতেন, এই জবান একটা না দিয়ে সৃষ্টি করতে পারতেন। দেখেন না কত মানুষকে আল্লাহ তাআলা এমন সৃষ্টি করে রাখছেন, কইরা বুঝাইছেন তোমারে যে সুস্থ বানাইলাম তুমি শুকর আদায় করো। কি কথা কন না কেন? তোমারে সুস্থ বানাইছি। দেশের নেতাগুলো সব ওই দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন হয়েছে, এগুলো মনে করে ক্ষমতা পাইলে খাওন আর খাওন, যা আছে সব সরকারি বরাদ্দ গুলো আমার পেটে ঢুকবে, জনগণের কিচ্ছু থাকবে না। রাগ করতেছেন না? এই কথা শুনতে তো আপনারা বসেন নাই, আপনারা তো মিষ্টি মিষ্টি কথা বলতে বলছেন, কিন্তু কিছু করার তো নাই। আনছেন রাজনীতির মানুষরা, কিছু কথা তো শুনতেই হবে। চুপচাপ করে শুনেন, কারো বিরুদ্ধে বলার জন্য আসি নাই, কথা বুঝানোর জন্য আসছে। বুঝেন আগে। অনেক রাগ হইতেছে, কিছু কিছু শ্রেণী মানুষ মনে করতেছে টাইন না ধরে গেলে হুজুরের নামাইয়া দিয়ে দিতে পারতাম পাঠায়া। ও একজন মাথা নিচের দিকে দিয়ে উনি করে। আমি কিন্তু উস্তাদের চেয়ারে বসা, সাবধান, ভেজাল করবেন না। কথা কম বলবো, কম কথা শুনে যাবেন, কাজে লাগাবেন। সারা রাত ধরে ওয়াজ শুনলেন, একটাও মনোযোগ দিয়ে শুনলেন না, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ওই যে বলছিলাম যে আমার নবীর জীবনের লম্বা সময়ের ভাষণ খুব কম ছিল। আমার নবীর জীবনে লম্বা সময় ভাষণ দিয়েছেন জীবনে একবার, এই বিদায় হজের ভাষণ, যেটা মাত্র 27 মিনিট। এটা আমার নবীর জীবনের সব থেকে লম্বা সময়ের বক্তব্য। লম্বা সময়ের বক্তব্য নবীজি দিতেনই না, ছোট্ট ছোট্ট কথা বলতেন। এই জন্য হাদিস দেখবেন ছোট ছোট হাদিস। বুখারী শরীফ খুলে দেখেন, আধা পৃষ্ঠার হাদিস কম, 1 পৃষ্ঠার হাদিস কম, বেশিরভাগ ওই 2 লাইন 3 লাইন ছোট ছোট হাদিস। কারণ নবীজির কথা কম ছিল, কোয়ালিটি অনেক বেশি ছিল। ভাইরা আমার, আল্লাহ তাআলা আকল দিলেন দুনিয়া। কেন দিলেন আকলকে? যেন আকল কামে লাগাইয়া দামি হতে পারো। আকল কামে লাগাইয়া যদি দামি হতে না পারো, তাহলে জানোয়ারের থেকেও খারাপ। কিসের থেকেও খারাপ? জানোয়ারের থেকে খারাপ। শুনলে কেমন শোনায় না কথাটা? ব্যাপারটা কেমন না?
একটু উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। একটা গরুর সাথে আপনারা আমার আল্লাহ তুলনা করছেন, গাধার সাথে আপনাকে আমাকে আল্লাহ তুলনা করে বলছেন কাল আনআম। কাল আনআম, আনআম মানে সব চতুষ্পদ জন্তু, চার পাওয়ালা যত প্রাণী আছে সবগুলোর সাথে আল্লাহ তুলনা করছেন মানুষকে গরুর সাথে, ছাগলের সাথে, গাধার সাথে, শিয়ালের সাথে, শুয়োরের সাথে, কুকুরের সাথে আল্লাহ তুলনা করছেন। কেন তুলনা করলেন একটু উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝবেন। বলবো? আচ্ছা, আপনাদের এই মসজিদগুলোতে যখন ফজরের আজান হয়, আপনাদের এলাকার গরুগুলো সব ওযু গোসল কইরা পাক পবিত্র হইয়া পবিত্র পোশাক আশাক পরিধান করে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যায়। দেখছেন সবাই কথা কইছে? হ্যাঁ, যায় না? জোহরে, আসরে, মাগরিবে, ইশায়, রাতে তাহাজ্জুদ পড়ে না? গরুটায় পড়ে না, ছাগলে, শিয়ালে কথা কয় না, শুয়োরে, কুকুরে। আমার আপনার সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? ফজরের আজান শুনছে, মসজিদে যায় না। জোহরের আজান শুনছে, এরপরে মসজিদে যায় না। আসরের আজান শুনছে, এরপরে মসজিদে যায় না। মাগরিবের আজান শুনছে, তখনও মসজিদে যায় না। এশার আজান শুনছে, তখনও মসজিদে যায় না। ঘরে বইসাও পড়ে না। এই মানুষটার মধ্যে আর গরুটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, আরেকটু উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন। বলবো? রাগ হইতেছে না তো? খুব বেশি মেজাজ খারাপ হইতেছে? মেজাজ খারাপ হলে অল্প সময় বসেন, আমার কথা অল্প সময় শেষ করবো। এটা গরুর কাজ কয়টা বলেন তো বাবা? কয়টা? দুইটা। বলেন কয়টা? খাওয়া আর ঘুম। একটা গরুর কাজ কয়টা? জোরে বলেন। খাওয়া আর ঘুম। একটা গরুকে সকাল 8টা, 8:30টার সময় ওই মাঠের মধ্যে নিয়ে ঘাসে বাঁধা রেখে আসবেন, সারাদিন গরুটা শুধু খাবে। কি কথা বলেন? এই গরু খাইতে গিয়া হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, নাপাক নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই, নিজেরটা নাই, পরেরটা নাই, যা পায় তাই খায়। কি কথা কয় না? একটা গরুরে আপনি যদি বাইন্দা, আমার সে আরো বড় কোনো হুজুরাই না, মাইক ঠেক লাগাইয়া সুন্দর করে বুঝান, দেখ গরু, এই যে আইলের ডান সাইডের ক্ষেতটা আমার, আর বাম সাইডের ক্ষেত কিন্তু আমার না। বাম সাইডে খাবি না, খাইলে জাহান্নামে যাবি, খাইলে তোরে জুতা পিটা করমু, খাইলে তোরে ঝাড়ু দিয়া পিটামু। শুনবে? গরু খালি চিন্তা করে তুমি বাইন্দা রাস্তায় ওঠে, বাইন্দা খালি দেখবেন আপনারটার আগে মুখ দিছে কোনটায়। এই গরু বুঝছে সারাদিন গরুটা খাইলো, খাইয়া রাত্রিবেলা বাসায় আসলো, বাসায় এসে ঘুমায়, পরের দিন আবার ওই খাওয়ান, আবার পরের দিন ওই ঘুম। খাওয়ান আর ঘুমের বাহিরে গরুর কোনো কাজ নাই। আমার আপনার সমাজে এমন কিছু মানুষ আছে না না? সারাদিন সারা রাত ঘুমায় আর ঘুমায়, ঘুমায় তো ঘুমায়, বাস উঠলো 8টা, 8:30টার সময় ঘুম থেকে উঠলো, ফজরের নামাজের খবর নাই। ঘুম থেকে উঠা উনিও দোকানে গেল, চাকরিতে গেল, ব্যবসায় গেল, দুনিয়া কামানোর জন্য গেল। কামানোর জন্য গিয়া ওই গরুর মতোই হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, না পাক নাই, জায়েজ নাই, না জায়েজ নাই, নিজেরটা নাই, পরেরটা নাই, গরুর মতো যা পায় তাই খায়। সারাদিন খাইয়া উনিও রাত্রে এসে বাসায় ঘুমায়, পরের দিন আবার ওই খাইতে যায়। বলেন এই মানুষটার মধ্যে গরুটার মধ্যে কি পার্থক্য আছে? আছে আছে আছে, পার্থক্য আছে। না থাকলে কি আল্লাহ বলেন বালহুম আবাল, জানোয়ারের থেকেও খারাপ? আল্লাহ সমান সমান বইলা শেষ করেন নাই। প্রথম বলছেন সমান সমান, পরে গিয়া বলে তার থেকেও খারাপ। খারাপ কেমনে? আরেকটা উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন। বলবো? আপনারা মনে হয় রাগ করতেছেন, চেহারার গতি খুব ভালো মনে হইতেছেন। একটা গরুকে, এই জায়গায় গরু বান্ধা আছে, আপনি বলেন এই তোর পানির পিপাসা লাগছে, তোর জন্য ওই বাড়ির ওই সাইডে বা এই স্কুলের ওই সাইডে তোর জন্য সুন্দর করে খৈর দিয়া, ভুসি দিয়া, লবণ দিয়া, ভাতের ফ্যান দিয়া, সুন্দর করে সারির মধ্যে শরবত বানাইয়া রাইখা দিয়ে আসছি, গিয়া খাইয়ায়। গরুর এখানে বললে গিয়া খাইয়া আসবে না? কি খাবে না? আচ্ছা, একজন মানুষ এখানে বসে পানির পিপাসায় কাতরাইতেছে, আপনি বললেন ভাই আপনার পানির পিপাসা লাগছে তো ওই মাদ্রাসা আছে, মাদ্রাসায় যান, অফিস রুমে
গ্লাস আছে, জগ আছে, জগের মধ্যে পানি আছে, গিয়া খায়া আসেন। লোকটা আপনার ঠিকানা অনুযায়ী মাদ্রাসায় গিয়া অফিসে ঢুইকা জগ থেকে গ্লাসের মধ্যে পানি ঢাইলা পান করে আসতে পারবে না পারবে না? আচ্ছা, মানুষটা পারলো, গরুটা পারলো না, কারণটা কি? গরুর মধ্যে কি নাই? দেখছেন গরুর মধ্যে কি নাই? গরুর মধ্যে আকল না থাকার পরেও, মানুষের মধ্যে আকল থাকার পরেও যদি মানুষের কাজ হয় গরুর মতো, মানুষের মধ্যে জ্ঞান থাকার পরেও যদি তার কাজ হয় জ্ঞানহীন ছাগলের মতো, মানুষের মধ্যে বিবেক থাকার পরেও যদি তার কাজ হয় বিবেকহীন গাধার মতো, আল্লাহ বলেন সেই মানুষটা গরু নয়, গাধা নয়, শিয়াল নয়, শুয়োর নয়, তার থেকেও খারাপ। কি কথা বল না? এখন দামি হব কি করে? দামি হব কেমনে? আকল দিয়া। হ্যাঁ, মনে রাখবেন, আকল দ্বীনের পথে চলার জন্য যথেষ্ট না। আকল দ্বীনের পথে চলার জন্য, কারণ জীবনের অনেক কিছু আছে যেটা আকল বলে এটা জায়েজ হওয়া দরকার, কিন্তু কোরআন বলে এটা জায়েজ না। কি এমন আছে না নাই? যেমন যারা টাকা সুদে লাগায়, তারা চিন্তা করে আকল দিয়া, টাকা একজনরে দিছি, তার কাছে আমার টাকা 6 মাস পড়ে থাকবে, তো আমি 5,000 টাকা দাবি করতেই পারি। কি কথা বলে? তো সে তো সূত্রে আকল দিয়ে জায়েজ প্রমাণ করতে চায়, কিন্তু আমার আল্লাহর কোরআন কি বলে? হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা।